কত দিন পর ইন্ডিয়ায় ফিরলাম জানেন, আর ফিরে সোজা চলে এলাম এই ধামাকা বিয়ে বাড়িতে। দেশের মানুষ, এই আলো আর চারপাশের আনন্দ, সত্যি বলতে বিদেশের মাটিতে বসে এই জিনিসটাই সবচেয়ে বেশি মিস করেছি। পুরো বিয়ে বাড়িতে কি করলাম দেখ। আমি নেদারল্যান্ডস থেকে দীর্ঘদিন পর নিজের দেশ ইন্ডিয়াতে ফিরে এসেছি, আর আসার পর কয়েকটা দিন কেটেও গিয়েছে, আর আমি এই প্রথমবার একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। দুদিন ধরে যে কত মিস করেছি তা আর বলবার নয়। এখানে দেখুন, সন্ধ্যাবেলায় খাওয়ার জন্যে একটু ওই শসা, পেঁয়াজ, ধনেপাতা কেটেছিলাম, সাথে এই সসটা দিয়ে ডরিটোস খাচ্ছিলাম। খাওয়া শেষ করেই রেডি হতে চলে এসেছি। সব সময় যখনই রেডি হই তখনই না প্রচুর তাড়া থাকে, কারণ আমার বাবা সব সময় প্রচুর তাড়া দিতে থাকে, চল চল চল, দেরি হয়ে যাচ্ছে এরকম আর কি। আর কোনাটা ব্লাউজ আর সিঁদুরটা পরে নিলাম, জাস্ট একটা হার আর কানে, তাহলেই আজকে আমার লুক কমপ্লিট। প্রবাসে থাকার কারণে অনেক দিন দেশের উৎসব অনুষ্ঠান মিস করেছি, তাই এবার আর একটুও সময় নষ্ট করতে চাই না। আমি, মা, বোন সবাই মিলে একসাথে রেডি হচ্ছি বিয়ে বাড়িতে যাবে বলে। বেশ সুন্দর লাগছে। আর এই যে আরেকজন, সেও রেডি হয়েছে। সে পরপর এই দুজন বিয়ে বাড়ি যাচ্ছেই। আমি ফার্স্ট টাইম যাচ্ছি। দেশে যখন একা থাকতাম তখন সব সময় এই হইচই, উৎসব আর বাড়ির মানুষের মুখগুলো খুব মিস করতাম। ভিডিও কলে তো প্রতিদিন কথা হতো, কিন্তু সামনাসামনি দেখা, থাকা, গল্প করার আনন্দটাই আলাদা। আজ কত দিন পর মা, বাবা, ভাই, বোন সবার সাথে একসাথে কোনো একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। দেখি মামিকে এক ফ্রেমে একটু বন্দি করি। ওকে। সত্যি বলতে এতটা জার্নির পর একটা ক্লান্তি তো থাকেই, তবে আপনজনদের এই হাসি মুখগুলো দেখার পর সেই ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায়। মনে হচ্ছে যেন আবার সেই পুরনো দিনগুলোতেই ফিরে এসেছি। দিদা আর আমি দুজনে গল্প করছিলাম, আর দিদার সাথে গল্প কম হয়, ঝগড়াটাই বেশি হয় ছোটবেলার থেকেই। চলুন আর বেশি সময় অপেক্ষা না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়া যাক। এখন সোজা ওই আধ ঘন্টা মতো সময় লাগবে পৌঁছাতে। মনের ভিতরে ভীষণ আনন্দ যে এত দিন পর আমি একটা বিয়ে বাড়িতে যাব। দেখছো গাড়িতে উঠে পড়লাম, এরপরে সেই চেনা পথ ধরে যাওয়া। আর এই রাস্তা দিয়ে কতবার যে গেছি, এটা আসলে ফুলকুসমার একদম বাড়ি থেকে বেরোনোর রাস্তাটাই। আর এখানটায় আসলেই মনটা যেন নস্টালজিয়াতে ভরে ওঠে। সব কিছু এই রাস্তা দিয়ে, স্কুল, কলেজ, প্রাইভেট সমস্ত কিছুই। আমাদের দেশের বিয়েবাড়ি মানেই তো এক অন্যরকম জাদুকরী পরিবেশ। চারিদিকে এই আলোর রোশনাই, সানাইয়ের আওয়াজ, আর সবার এই সুন্দর সুন্দর রঙিন পোশাক, সব মিলিয়ে চারিদিকে শুধু আনন্দ আর পজিটিভিটি। সবচাইতে বড় কথা হলো আড্ডা। কত দিন পর সবার সাথে দেখা, মন খুলে গল্প করা, হাসাহাসি করা, পুরনো দিনের কত গল্প, এগুলোই তো সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যায়। বিয়ে বাড়িতে পৌঁছে দেখি এখানে কনে সুন্দর করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে আমি, বোন, মা সবাই মিলে দেখছিলাম। এই মাত্র রেডি হয়ে এসেছে। এখানে এখন কনের ফটোশ্যুট চলছে, আর বিয়ে বাড়ির সময় এই ফটো তুলতেই যে কত সময় চলে যায়, নিজের বিয়ের কথা মনে পড়ে যায় যে কত সময় কত যে ফটো তুলেছি তার কোনো ঠিক নেই। কনের সাথে তো দেখা করা হয়ে গেল, এরপরে রাতের খাওয়া দাওয়ার পালা। প্যান্ডেলের সামনে চলে এসেছি, আর আসার পর দেখি খুব একটা ভিড় নেই, তাহলে চেয়ার পেতে খুব একটা অসুবিধা হবে না। তবে খিদে একদমই পাচ্ছে না, কারণ রেডি হতে হতে এতই টায়ার্ড হয়ে যায় যে আর খাওয়ার এনার্জিই থাকে না। এই টেবিলে এসে বসলাম, সিট পেয়ে গিয়েছি, এরপরে জাস্ট খাবার আসার অপেক্ষা। কেন? এটা আমার একটা বান্ধবীও আর আত্মীয় হয়। ও এত ভয় পাচ্ছিস কেন? ভিডিও করলে তো ভয় লাগবেই না। আমি 2 বছর পর বিয়ে বাড়িতে এসেছি। ইসনি, মেরি, মা, বাবা 2 বছরে 200টা বিয়ে বাড়িতে গেছে। এটা আমার ফার্স্ট বিয়ে বাড়ি। এরপরে আমি আরেকজনের বড় বিয়ে বাড়ির জন্য অপেক্ষায় আছি, তার জন্য আমি
কাটা না কি জিনিস, এটা তো আমি জীবনে দেখিনি। কাটতে কাটতে দেবে হয়তো। কাটতে কাটতে কেটে কেটে দেবে মনে হয়। সে যখন নিজে রেঁধে খায় তখন এই খাঁটি দেশি খাবারগুলো ভীষণ বেশি মিস করি। আমাদের তো স্যান্ডে এই যে বিয়েবাড়ির মেনু কার্ডটা এখানে রাখা আছে, আর প্রথমেই আমার প্লেটে চলে এসেছে চিকেন সাতে। দেখা যাক এটা খেতে কেমন হয়। চিকেন সাতের পর এখন আমি খাচ্ছি বাটার নান, সাথে ছিল মটর পনির। এটাও খেতে বেশ টেস্টি হয়েছিল। যদি না হয় জানবে অনেক। এরপরে মেনুতে আরও অনেক কিছুই ছিল, তবে আমি আর খুব একটা বেশি কিছু নিইনি। জাস্ট চানা মশলা আর চিকেন নিয়েছিলাম, ওইটুকুই। খাওয়া দাওয়া করে এরপর চলুন সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাড়ির ডেকোরেশন উপরটাই সুন্দর ফেরি লাইট দেওয়া আছে, আর সামনের দিকটা দেখা অনেক দিন পর শাড়ি পরেছি, তার জন্যে ছবি তোলারও বেশ ইচ্ছে হচ্ছে। দেখে নেবো আমরা। হ্যাঁ, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো লাগছে, একটু অন্যরকম সাবেকি ধরনের। চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এরপরে ফ্রেশ হয়ে নেবো। হ্যাঁ, এরপরে জাস্ট ফ্রেশ হব, এগুলো খুলে রাখবো, তারপরে দিয়ে দেবো। এখন ঘড়িতে সময় প্রায় 10:30 মতো হয়ে গেছে।